নিহাল তানুজাকে কোলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল একভাবে। তানুজা বিছানায় বসে ধীরে ধীরে একটু একটু করে পিছোতে লাগলো। নিহাল সামনে এগোতে লাগলো আর একটু একটু করে শার্টের বোতাম খুলে শার্টটি ছুঁড়ে কোথাও ফেলে দিল। তারপর তানুজার পায়ে ধরে টেনে নিহালের কাছাকাছি নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আঁকড়ে ধরল তানুজাকে। তানুজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে পারছে না। এমন শক্ত সামর্থ্য একটি পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো, এটা অসম্ভব বললেই চলে। নেহাল তনুজার বুকের থেকে শাড়িটি এক টানে ছুঁড়ে ফেলে দিল। তারপর ঘোর লাগা কণ্ঠে তানুজার কানের কাছে ফিসফিস করে বলল, আজকে বাধা দিও না না, প্লিজ, আজকে বাধা দিলে আমি মরে যাব। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। আই ব্যাডলি নিড ইউ রাইট নাও হানি বলেই সাথে সাথে নিজের শরীরের সমস্ত ভার তনুজার উপরে ছেড়ে দিয়ে তনুজাকে বিছানার সাথে এক হাত দিয়ে চেপে ধরল, আর এক হাত তনুজার ব্লাউজের হুক খুলতে লাগলো। তানুজা কোনো মতে একটি হাত ছাড়িয়ে নেহালের হাতটি চেপে ধরল। নিহাল আবার মুখ তুলে তানুজার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, যা আমার তা আমাকে দেখতে দাও প্লিজ, শোনা, না করো না। এরপরে আর তানুজা নিজেকে ধরে রাখতে পারল না পারল নেহালকে বাধা দিতে। নেহালের পাগলের মতো তানুজার গলায় চুমু খেতে খেতে বুকের কাছে নামলো। তানুজার কাপা কাপা ঠোঁটে চুমু খেয়ে ব্লাউজের হুকগুলো খুলে ফেলল। তানুজা চোখ বন্ধ করে ফেলল। নেহাল যেন অনুমতি পেয়ে গেল, বুকে মুখ ডুবিয়ে দিল। দুজনের দেহ যেন মিলেমিশে একাকার হয়ে গেল, যেন দুটি দেহ একটি আত্মা। বদ্ধ রুমে শুধুমাত্র চাপা আর্তনাদ ও নেহালের নিঃশ্বাসের ভারী শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অতীত ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল শাহনেওয়াজ খান নিহাল, সাথে কিছু ওর চাল্লি ব্যাল্লি। রোজকার রুটিন এটা, ক্যাম্পাসে আসবে, ক্লাস করবে না, অথচ সিনিয়রিটির ভাব দেখিয়ে জুনিয়রদের র্যাগিং করবে এবং ওদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে। আজ ইউনিভার্সিটি বিশেষ একটি দিন, আজ নবীনবরণ অনুষ্ঠান। যদিও নেহাল 4th ইয়ার, এই বছর নিয়ে 2 বছর হলো পড়ছে, কিন্তু কমপ্লিট করতে পারছে না বা কমপ্লিট করতে চাচ্ছে না। মূলত ক্যাম্পাসেই থাকতে চাচ্ছে। ক্যাম্পাসে থেকে সিনিয়রিটির ভাব দেখাবে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাং নিয়ে সিগারেট ফুঁকবে, সবাইকে হ্যারাসমেন্ট করবে, এটাতেই যেন ওর সমস্ত মজা। আজও তাই করছিল। হঠাৎ সিয়াম বলে উঠল, দেখ মামা, গেট দিয়ে একটা মাল আইতাছে, জোস তো মালটা, তুই আগে খাবি না আমি আগে খামু, কোনটা? আমি শাহনেওয়াজ খান নিহাল কারো খাওয়া মাল খাই না, আর আমি যাকে খেয়ে ছেড়ে দিই তাকে আর কেউ খেতে পারবে না। ইন শর্টকাট, যে জিনিস আমি টাচ করব সেটা আমি পরবর্তীতে খাই আর না খাই, সেটা শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে, বাকি সবার জন্য নিষিদ্ধ। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গুরুগম্ভীর আওয়াজে বলে উঠল নিহান। এদিকে মেয়েগুলো দরজা পেরিয়ে অনেকখানি কাছে চলে এসেছে। তারপর সিয়াম বলল, ওরে দেখ না মালটা একবার, দেখ, না খাইলাম চোখ দিয়ে দেখতে তো কোনো সমস্যা নাই, আর আজ পর্যন্ত কি কাউরি খাইতে পারছি? শালা বলার জন্য বললাম আর তুই দু একটা ভাষণ শোনাই দিলি। ইহাল বাধ্য হয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ তুলে তাকালো উপরের দিকে তাকিয়ে যেন ভিতরে কিছু একটা নড়ে চড়ে উঠল নিহালের। এমন চক ধাজানো সৌন্দর্য বড় কথা নয়, সুন্দরী তো সব সময় দেখে। এমন মায়াবী মুখ দেখলেই যেন মনে হচ্ছে সারা জীবন এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারবে মেয়েটির দিকে। জীবনে এই প্রথম কাউকে দেখে নেহালের যেন গলা শুকিয়ে গেল, শুকনো ঢোক গিলছে বারবার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। মেয়েটি ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে দাঁড়ালো, কারণ দূর থেকে শুনেছে যাওয়ার সময় ওদেরকে এখানে সালাম দিয়ে যেতে হবে, অন্যথায় বাটি 4 বছর খুব কষ্টে কাটবে। মেয়েটি কাপা কাপা কণ্ঠে সামনে এসে সবাইকে সালাম দিল, দিয়ে নেহালের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। নেহাল একে একে সবগুলো বন্ধুর দিকে তাকালো, তারপর তাকিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ালো। সিগারেটটি নিচে ফেলে পায়ে পিষে মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? মেয়েটি কাপা কাপা কণ্ঠে বলল, তানুজা। নেহাল বলল, ওহ তানু। তানুজা সাথে সাথে বলে উঠল, না না ভাইয়া, তানু না, তানুজা। নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, সবার জন্য এখন থেকে তুমি তানুজা ভাবি, শুধু আমার জন্য তানু। সাথে সাথে তানুজা মাথা তুলে বলল, ভাবি মানে? আমার বিয়ে হয়নি তো ভাইয়া। নেহাল সাথে সাথেই তানুজার দিকে তাকিয়ে থেকে বলল, কবুল কবুল কবুল, বিয়ে হয়ে গেছে। সবাই তোমরা সাক্ষী, বিয়ে হয়ে গেছে। এই সিয়াম তুই সাক্ষী, ওর আর আমার বিয়ে হয়েছে। তাহলে এখন থেকে তানুজা তোদের কি হয়? সাথে সাথে সিয়াম সহ বাকি সবাই বলে উঠল, তানুজা ভাবি, আজকের থেকে তানুজা ভাবি, পুরো ক্যাম্পাসের ভাবি। তানুজা সহ্য করতে পারল না কথাটি শুনে, সাথে সাথে সমস্ত ভয় ঝেড়ে ফেলে দিয়ে টাস করে থাপ্পড় লাগিয়ে দিল নেহালের গালে। তারপর বলল, আপনাদের জন্য মেয়েরা লেখাপড়া করতে পারে না, আপনাদের জন্য মেয়েদের 18 বছর হওয়ার আগে বিয়ে দিয়ে দেওয়া লাগে। এমন কেন করেন আপনারা? আপনি কি জানেন ভার্সিটি ভর্তি হওয়ার জন্য আমার কত যুদ্ধ করতে হয়েছে, কত কি সহ্য করতে হয়েছে আমাকে? কিন্তু সেটি তো আপনারা বুঝবেন না। বড় লোকের ছেলে আপনি, বছর পর বছর বেতন দিয়ে ভার্সিটিতে বসে থাকবেন সিগারেট ফোকার জন্য আর মেয়েদের সাথে মেয়েবাজি করার জন্য। কিন্তু আমরা তো সেরকম নই।
আপনি 3বার কবুল বলেই বিয়ে হয়ে গেল? আমি কবুল বলেছি? এখনো আমার সম্মতির কোনো প্রয়োজন নেই? কেন আপনার মনে হয় আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, আর আমি গ্রাম থেকে উঠে এসেছি দেখে আপনার সমস্ত কথা মেনে নিতে হবে? বাইরে থেকে শুনেছি সালাম দিতে হবে, সালাম দেওয়ার মধ্যে কোনো দোষের কিছু নেই। আপনি সিনিয়র, আপনাকে সালাম দিতেই পারি, কিন্তু ভাবলেন কি করে আপনার বউ হয়ে আমি 4 বছর কাটিয়ে দেবো এই ক্যাম্পাসে? শুনুন মিস্টার শাহনওয়াজ খান নিহাল, বাবার সাথে যুদ্ধ করে আমি ভার্সিটি লেখাপড়া করতে এসেছি, তাহলে আপনার মতো একটা নিহাল কেন 10টা নিহালের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার আছে, কথাটি মনে রাখবেন। সেদিন নেহাল থাপ্পড় খাওয়ার পরও কোনো রিয়াকশন দেখায়নি। পুরো ভরা ক্যাম্পাসে সবার সামনে নেহালকে থাপ্পড় মেরেছে সেই ছোট্ট মেয়েটি তানুজা, কিন্তু নেহাল মুখ দিয়ে একটি কথা বের করেনি, চুপচাপ চেয়েছিল তানুজার দিকে। নেহালের চোখে মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কেউ দেখে বুঝতে পারবে না সেই মুহূর্তে নেহালের মনের মধ্যে কি চলছিল। তানুজা চুপচাপ নেহালের সামনে থেকে হেঁটে গিয়েছিল। এরপর কেটে গিয়েছে 6 মাস। এই 6 মাস নেহাল তানুজাকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। বন্ধুরা তবে সবসময় তানুজার সামনে এসে দাঁড়াতো, হাসতো, তানুজাকে খেয়াল করতো দূর থেকে, দেখতো তানুজাও দেখতো, আর করে চোখাচোখি হতো। নেহালের চোখ দুটি খুব সুন্দর। তানুজা দ্বিধায় তোলপাড় হতে লাগলো নেহালের ওই চোখে তাকালো। এভাবেই 6 মাস কাটার পর তানুজার মনে নেহালের জন্য যেন একটু সফট কর্নার তৈরি হয়েছিল। হয়তো লোকটা এত খারাপ ছিল না, ফান করতে করতে এসব করে ফেলেছিল। একদিন তানুজা নিজে থেকে নেহালের সামনে এসে বলল, সরি, আমি ওই দিন আসলে আমার ওইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি, কিন্তু কি জানেন, বাবার সাথে অনেক যুদ্ধ করে ঝগড়াঝাটি করে পড়তে এসেছিলাম, তো সেদিন আপনার করা ব্যবহারে মনে হয়েছিল আমার হয়তো আবার গ্রামে ফিরে যেতে হবে, বিয়ে করতে হবে নিজের অপছন্দের কোনো এক ব্যক্তিকে যাকে বাবা চয়েস করেছে, তাই ওভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। তাই নিজের অসহায়ত্বের উপরে রাগে ক্ষোভে সমস্ত রাগ আমি আপনার উপর ঝরে দিয়েছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। কথাটি বলেই তানুজা নেহালের সামনে থেকে হেঁটে চলে যাবে। এমন সময় নেহাল তানুজার হাত ধরে ফেলল। আজও ক্যাম্পাস ভর্তি মানুষ, আশেপাশে সব মানুষ তাকিয়ে আছে। হঠাৎ তানুজার মনে হলো তানুজাকে কি থাপ্পড় মারবে, সেদিনের প্রতিশোধ নেবে। যেহেতু হাত ধরে ফেলেছে, অবশ্যই এমন কিছু বাজে কাজ করবে যাতে তানুজার মুখ দেখাতে পারবে না। নেহাল অভাবনীয় একটি কাজ করে ফেলল। সাথে সাথে তানুজার সামনে হাঁটু ভেঙে বসে তানুজার হাত ধরে বলল, আই লাভ ইউ তানুজা, এই 6 মাসে আমি তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। তুমি আজকে সামনাসামনি না আসলে হয়তো আমার বলার সাহস হতো না। অবাক লাগে, যে ছেলেটা বিয়েতে টিজ করতো সেই ছেলেটা কাউকে সাহস করে ভালোবাসি বলতে পারছে না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি তানুজা, ভীষণ ভালোবাসি। বলেই নেহাল উঠে দাঁড়িয়ে কাল বিলম্ব না করে সাথে সাথে আঁকড়ে ধরল তানুজার ঠোঁট। তানুজা কি করবে বুঝে উঠতে পারছে না। নেহাল শক্ত করে ধরে আছে তানুজার মুখ 2 হাত দিয়ে, আঁকড়ে ধরেছে তানুজার নরম ঠোঁট। ইচ্ছে মতো চুম্বনে যেন পিষে ফেলছে তানুজার অস্তিত্ব। চুম্বনের গভীরতা ধীরে ধীরে বাড়ছে। তানুজা ঘায়েল হয়ে যাচ্ছে নেহালের করা প্রত্যেকটা স্পর্শে। তানুজা ভুলতে বসেছে এটা ক্যাম্পাস, এবং সবাই তাকিয়ে আছে। আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল তানুজা। তারপর ধীরে নেহাল সবকিছু ভুলে তানুজাকে চুমু খেতে লাগলো গভীরভাবে। তানুজার মোলে এবং শরীরকে স্পর্শ করতে লাগলো।